স্থানীয় উন্নয়ন সংস্থা পালস কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার সদর এবং পেকুয়া উপজেলার ১৫০ জন গরিব অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে পেকুয়া উপজেলার ৮০ জন এবং কক্সবাজার সদর উপজেলার ৭০ জন অসহায় ব্যক্তি ছিলেন। এর আগেও শীতার্ত মানুষকে প্রদান করেন শীতের কম্বল। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে প্রদান করা হল অর্থ সহায়তা। ২৬ ফেব্রুয়ারি পালসের প্রধান কার্যালয়ে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পালস কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা আবু মোর্শেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পালসের কর্মকর্তাবৃন্দ। অর্থ সহায়তা নিতে দূর দূরান্ত থেকে পালস কার্যালয়ে উপস্থিত হন অসহায় মানুষগুলো। অর্থ সহায়তা পাওয়া মানুষগুলো বলেন, পালসের দেওয়া অর্থ সহযোগিতায় তারা দারুণ খুশি। এর আগে এমন অর্থ সহযোগিতা তারা আর পাননি। পালসের সার্বিক উন্নয়নের জন্য তারা দোয়া করেন। এর আগে আমাদেরকে কোনো নগদ টাকা কেউ দেয় নাই, পালসে প্রথমবার দিয়েছে। এই জন্য আমি পালসের জন্য দোয়া করতেছি, ওরা যেন আমাদেরকে গরিব গণাদেরকে সহযোগিতা করতে পারে। আমি এগুলা নিয়ে একটা ছাগল কিনবো, আর গুলা নিয়ে আমি বাকি স্বামীর চিকিৎসা করব। আমরা আসি পাশের কার্যালয় পেকুয়া থেকে, এই টাকা পাই আমরা খুশি অনেক খুশি। পাশে অনেক দোয়া করবো মানে পাশে আরে কিছু দিয়া নগতম মাঝে হাতে কিদের বিকাশের মাধ্যমে আরে সাহায্য সুবিধা করে। ইনশাল্লাহ ইতারা যেন আরে সামনে জিন সময় আসি না মাঝে আরে যদি নিকা সুযোগ সুবিধা দেয়, সাহায্য সুবিধা করে, তারা আল্লাহ দোয়া হের বুঝুন ইনশাল্লাহ দোয়া করবো। এরকম আমার বাইরেরটা পাগল, আমি ওর জন্য একটু এগুলো ভাইছি, আমি চিকিৎসা করতে পারবো। অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকা পালসের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, পালস কক্সবাজার সবসময় স্থানীয় সাধারণ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে ১৫০ জন হাসি ফুটেছে অসহায় এই মানুষগুলোর। ইতিমধ্যে আমরা মাল্টিজার ইন্টারন্যাশনাল সহায়তায় পালস ১০০০ মানুষকে কম্বল বিতরণ করেছি। কক্সবাজার এবং পেকুয়ায় ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ চলতেছে। তারই ধারাবাহিকতায় আজকে ১৫০ জন মানুষের ভিতরে ১০,০০০ টাকা করে আমরা নগদ অর্থ সহায়তা প্রদান করলাম। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। সামনের দিনে যে দিনগুলো আসছে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, এবং এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যে সকল পরিবারে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভিতরেই বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টের মাধ্যমে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা এই সহায়তা দিয়েছি। আমাদের এই সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে। নগদ অর্থ নিয়ে হাসি মনে বাড়ি ফিরেন সবাই। পালসের দেওয়া এই সহায়তায় তারা ঘুরে দাঁড়াবেন এমন প্রত্যাশা সবার।